আসসালামু আলাইকুম। আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম। আজকে ব্যাচেলার ভাইয়া আপুদের জন্য দারুণ একটা গরুর মাংস রান্না শেয়ার করেছি। তো 1 কেজি গরু মাংস অথবা তার থেকে একটু কম পরিমাণে মাংস কিভাবে অনেক বেশি মজা করে রান্না করবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন ঘরে থাকা উপকরণে কিভাবে আজকে গরুর মাংস রান্না করেছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি প্রায় 800 থেকে 900 গ্রামের মতো হাড় চর্বি সহকারে গরুর মাংস নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 5টি এলাচ আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 4-5 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর উঁচু করে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। ঝাল লবণ আপনাদের পছন্দ মতো দেবেন। এরপরে দিয়ে দিলাম এইখানে পরিমাণ মতো তেল। আমি যে মাংসটা ব্যবহার করছি এখানে বেশ তেল আছে, এই জন্য আমি তেলের পরিমাণটা বেশ কম দিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম উঁচু করে 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন আর জিরা বাটা। আদা রসুন সম পরিমাণে আছে, জিরা বাটা একটু কম পরিমাণে। আপনারা চাইলে এইখানে ধনিয়ার গুঁড়াটা অ্যাড করতে পারেন। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম সব কিছু। তারপরে এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই মাংস মেরিনেট করে রাখলে কিন্তু টেস্ট খুব ভালো আসে। আপনারা যদি হাতে সময় থাকে তাহলে অন্তত 1 ঘন্টা রেখে দেবেন, টেস্ট আরও ভালো আসবে। আমি যেহেতু এই মাংস আলু দিয়ে রান্না করব তাই জন্য এখানে আলু কেটে নিয়েছি, প্রায় 3টির মতো আলু আছে, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আমি প্রায় 15 মিনিট পরে এটা চুলায় তুলে দিয়েছি, আর দ্রুত যেন সেদ্ধ হয় এই জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হবে টক দই। এই টক দইটা দিলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে, টেস্ট তেমন একটা কম বেশি হবে না। আবার আপনারা কিন্তু চাইলে একটু পরিমাণে পেঁপে বেটে দিতে পারেন, মানে পেঁপের খোসাটা যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু খুবই দ্রুত মাংস সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু অল্প মাংস রান্না করছি এই মাংস কিন্তু সেদ্ধ হতে বেশ সময় লাগবে বেশি মাংসর তুলনায়, এই জন্যই আমি মূলত টক দইটা ব্যবহার করলাম। এবার এটা অনবরত হাই হিটে জাল দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। প্রথম 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করেছি, তারপরে হাই হিটেই এটা আমি অনবরত নেড়ে চেড়ে এবার ঢাকনা ছাড়াই কষিয়ে নেব। তো আমার কাছে মনে হলো যে ঝালের পরিমাণটা কম, এখানে আমি কিছু ঝাল আর লবণ অ্যাড করলাম। তো অবশ্যই ঝাল লবণ আপনাদের পছন্দ মতো এখানে দেবেন, তবে কম মাংস রান্না করলে কিন্তু মশলাপাতি একটু কম কম দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত হয়ে গেলে গন্ধ করবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এই মাংস এরকম করে নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় আধা ঘন্টার মতো হবে। এবার এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করছি। চেষ্টা করবেন মাংস রান্না অথবা যে কোনো রান্নাতে একটু গরম পানি অ্যাড করতে, তাহলে কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। তো আমি বেশি পরিমাণে পানি দিচ্ছি যেন মাংসটা সেদ্ধ হতে হতে আর পানি না দেওয়া লাগে। তো আমি এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নর্মাল যে প্রেসার কুকারটা আছে সেটা এবার ব্যবহার করতে পারেন। 7 থেকে 8টি সিটি দিলে একেবারেই নরম হয়ে যাবে। আর যদি মনে করেন যে একেবারে নরম খাবেন না তাহলে কিন্তু 6টার মতো সিটি দিতে পারেন, চুলার জাল লো টু মিডিয়ামে রেখে। আর সেই ক্ষেত্রে চেষ্টা করবেন আলুটা একটু পরে অ্যাড করতে, মানে কষানোর বেশ কিছুক্ষণ পরে আলু অ্যাড করার পরে সিটি দিতে, নাহলে কিন্তু আলু একেবারে গলে যাবে। তো এইখানে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করেছি, তারপরে আমি আলু অ্যাড করছি, মানে মাংস প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আলু দিয়ে দিলাম, আলু দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। একেবারে আলু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচের একটু বেশি পরিমাণে। ঝোলের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কেমন রেখেছি। এইটা যেহেতু আলু ব্যবহার করেছি আর তাই জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে কিন্তু ঝোল আরও কমিয়ে দিতে পারেন। তো একেবারে সহজভাবে আমি আজকে রান্নাটি শেয়ার করেছি, ব্যাচেলার ভাইয়া আপুদের জন্য অনেক বেশি উপকারে আসবে, একেবারে শর্টকাট সহজভাবে। তো আশা করছি আজকের রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।